ও বেলডেঙ্গার খবর আমরা কিচ্ছু জানি না। আমরা যেটুকু খবর পেলাম যখন কিছু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনি যদি কিছু জেনে থাকেন সেই সম্পর্কে আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন। দেখুন, গতকাল এবং পরশু থেকে বেলডাঙ্গার আশেপাশে বিভিন্ন গ্রামে আমি ফোন করে জানার চেষ্টা করেছি, বেলডাঙ্গাতেও জানার চেষ্টা করেছি। বিশেষত বেলডাঙ্গার পাশাপাশি যেসব এরিয়াগুলো আছে, শক্তিপুর কিছুটা দূরে, মিল্কি ঘোল্লা, আর আমাদের সাটুই এইসব জায়গাগুলো খোঁজ নিয়ে যেটা আমি জানলাম, সেটা মানুষ বিশেষ কিছু জানে না এই বিষয়টা। প্রথম কথা আমাদের বুঝতে হবে যে আমি দাঙ্গা বলবো নাকি একটা গন্ডগোল বলবো। তবে এটা সরকারের কৌশলেই হোক আর যে কারণেই কৌশলে হোক, বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়নি। বেলডাঙ্গার প্রসঙ্গটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হয়, তবে ঘটনাটা এক্সপ্লেন করা যাবে। আমরা জানি গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় মানে দাঙ্গা হয়েছিল, যে 10,000 প্রাণ গেছিল। আর এই দাঙ্গাকে কেন্দ্র করেই তো ভারতবর্ষের বা বাঙালির সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছিল। তাহলে সেটা ছিল দাঙ্গা, আর এটা একটা গন্ডগোল। সেই দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কেন্দ্রকে বলছিল ব্রিটিশ সরকারকে, তোমরা ফোর্স পাঠাও। কিন্তু ব্রিটিশ সরকার পাঠায়নি, পাঠাতে দেরি করেছে। কেন? যে ব্রিটিশ বিরোধী হিন্দু মুসলমান দাঙ্গাটা চেঞ্জ হয়ে ব্রিটিশ বিরোধী দাঙ্গা হয়ে যেতে পারে। ফলে এখানেও এমন কিছু সমস্যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, যে সমস্যাগুলোই বাঙালিদের অস্তিত্ব রক্ষা করাটা একটা কঠিন। সে জায়গায় বাঙালির হিন্দু মুসলমান উভয়ে এক হয়ে যাবে, মানে যাবেই, এর বাইরে কোনো রাস্তা নেই। যখনই কেউ হিন্দু বলছে তখন সে সংখ্যা কম হয়ে যাচ্ছে, যখন সে মুসলমান তখন সংখ্যা কম হয়ে যাচ্ছে। ফলে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায়, মূল নিবাসী যখন বলছে, তখন SC ST OBC মাইনরিটি সব একটা বড় ফোর্স। ফলে এই যে এই ফোর্সটাকে ভাঙতে হবে, তা না হলে বিজেপি RSS মণিপুরের মতো তাদের পরিকল্পনাটাকে সাকসেস করতে পারবেন না। যে কারণে ওরা নানা রকমভাবে ইস্যু খুঁজছিল। এই ইস্যুটা হতে পারে কলকাতার কিছুদিন আগে মেটিয়া বুড়িজনকতে একটা ঘটলো, বিভিন্ন জায়গায় এই ইস্যু ওরা চেষ্টা করছে RSS। এটা একদম পরিকল্পিত, কারণ ভারতবর্ষে যত দাঙ্গা হয়েছে সমস্ত দাঙ্গা পরিকল্পিত। দাঙ্গাটা তো প্রথমে দাঙ্গা থাকে না, প্রথমে একটা গন্ডগোল থাকে। এখানে গন্ডগোল পর্যায়ে এটাকে বন্ধ করা গেছে, যে কারণে আমি স্যালুট জানাই হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়কে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গত পরশুদিন শনিবার কাটোয়া এবং বেলডাঙ্গা এই দুটো জায়গা উৎসব ছিল, যেটাকে বলে কার্তিক লড়াই। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে গ্রামগঞ্জে প্রচুর লোক আসে, এবং কার কার্তিকটা থাকা বলে কত বড়, সেই নিয়ে হিন্দু মুসলমানের উৎসব। এটা নয় যে হিন্দুর উৎসব মানে মুসলমান আসে না, তা নয়। এই উৎসবগুলো লৌকিক উৎসব, গ্রামীণ উৎসব। এই উৎসবগুলো একদিন দুদিন ধরে চলে, দোকান পাশার বসে, ব্যবসা বাণিজ্য হয়, আর হিন্দু মুসলমান উভয়ে এনজয় করে। এটা চিরকাল ধরে হয়ে আসছে। এখানে যেটা ঘটনা, ওখানে বেলডাঙ্গায় আমি যতদূর শুনলাম তাতে গণেশ পাড়া বলে একটা পাড়া আছে। এই গণেশ পাড়ার একটা গণেশ পুজোকে কেন্দ্র করে ওখানে যে লাইটিং হয় চন্দননগরের মতো, তো লাইটিংয়ের এখন আবার আধুনিক যুগে ইলেকট্রনিক্স লাইটিং, সেখানে তার পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডের মাধ্যমে তার লেখাগুলো চেঞ্জ করা যায়। তো ওখানে একটি এই যে গণেশ পুজোর প্যান্ডেলের কাছে ছোট্ট একটা প্যান্ডেল, সে প্যান্ডেলের যে একটি মুসলিম মানুষ যে লাইট ভাড়া দিয়েছে, তো সে লাইট ভাড়া দিয়েছে, সে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত পুজো কমিটিকে বুঝিয়ে দিয়েছে সেখানে কি লেখা আছে। লাইটিং এর মধ্যে যাচ্ছে গণেশ পাড়ায় মৎস্য বা এই ধরনের কিছু, গণেশ পাড়ায় মৎস্য, এইটা মূল। তো মৎস্য হতেই পারে, কিন্তু হঠাৎ করে দেখা গেল ওই মৎস্যপের জায়গায় ইলেকট্রনিক্স পদ্ধতিতে লেখাটা হয়ে যাচ্ছে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এবং আল্লাহর নামে একদম নোংরা ভাষা, যা মুখে আনা যায় না। তার মানে এটা পরিকল্পিতভাবে করেছে। কে করেছে? এটা কি ওই মুসলমান
দোকানদারটা করবে? যে লাইটের ব্যবসাতে তোর ব্যবসাটাই চলে যাবে, তাই তো? আবার কি লোকাল কেউ করবে না? তারা তো গন্ডগোল, মারপিট হয়ে দুপক্ষের মারপিট হয়েছে, ভাঙচুর হয়েছে, ইট ছোড়াছুরি হয়েছে, অল্প বিস্তর আগুন লাগাচ্ছে, গরিব মানুষ তো মরে যাবে। তাহলে সেটা দূরের কেউ করে গেছে। এটা এমনই একটা সিস্টেম, যারা এই সাবজেক্টে জানে, লাইটিং বা ইলেকট্রনিক্স, তারা জানে তার পাসওয়ার্ডটা যে কেউ চেঞ্জ করে দিতে পারে। তো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফট করে গালাগালিটা লিখে দিয়েছে। আর গালাগালিটা যেই লিখে দিয়েছে, অমনি হিন্দুত্ববাদীদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় পা দিয়ে ফেলেছে মুসলিম, মানে তথাকথিত অশিক্ষিত মুসলিম সম্প্রদায়। আমি সব মুসলমানের কথা বলছি না, মুসলিমদের মধ্যে প্রচুর শিক্ষিত সম্প্রদায় আছে। যেহেতু এরা ধর্মান্তরিত, যেহেতু সবাই হিন্দু ছিল, এরা তথাকথিত শিডিউল কাস্টের, অভাব অনটন থেকে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে। এদের মধ্যে একটু রক্ত গরম বেশি। এরা আল্লাহর নামে এরকম বললে, আল্লাহর নামে এরকম বললো বলে তারা তারা ওখানে ভাঙচুর শুরু করেছে। প্যারালালি হিন্দুদেরও গরিব মানুষরা ভাঙচুর শুরু করেছে। এবার দুটো পক্ষ ভাঙচুর শুরু করেছে। ইতিমধ্যে মুসলিমদের একজন মৌলবী টাইপের কেউ এই বিষয়টা দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছে এবং সে চিৎকার করে বলতে শুরু করেছে, যদি মুসলমান হয়ে থাকো তাহলে এখানে চলে আসো। এই বিরাট বড় সে একটা এমনভাবে উত্তেজিত করেছে মানুষকে। আইদার রাজ্য সরকারের এখন কর্তব্য, প্রথম কাজ হলো তাকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার করলে দেখা যাবে, কাগজে টিভিতে আমরা বারবার দেখেছি যে মুসলমানদের কাউকে কাউকে সাজিয়েছে আরএসএস, বা কাউকে মুসলমান সাজিয়েছে, অথবা যে আরএসএস তো মুসলমানদের মধ্যেও কাজ করছে, সেই সেরকমই কোনো লোক হতে পারে। তাদের একটা গন্ডগোল দরকার, যে গন্ডগোলটার মধ্যে হিন্দু মুসলমানের একটা বিচ্ছেদ দরকার। তা না হলে পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না। বোঝা গেল? বিচ্ছেদ না হলে পশ্চিমবঙ্গকে ধ্বংস করা যাবে না, বাঙালি জাতিকে ধ্বংস করতে হবে না। কিন্তু ওরা যেটা ভুল করেছে, সেটা ওই জায়গাটা হচ্ছে বেলডাঙ্গা, মানে মুর্শিদাবাদ। ওটা কিন্তু নদিয়া নয়, ওটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নয়, ওটা কালিয়াচক নয়, ওটা জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর নয়, ওটা বর্ডার এলাকা নয়, ওটা মুর্শিদাবাদ। এটা কোন মুর্শিদাবাদ? যে মুর্শিদাবাদ ভারতের স্বাধীনতার আগে থেকে বারবার ভারতবর্ষের ভ্রাতৃত্বের প্রমাণ দিয়ে গেছে। মুর্শিদাবাদে কোনোদিন দাঙ্গা লাগতে পারে না, হিন্দু মুসলমানের রাইট কোনোদিন মুর্শিদাবাদে লাগবে না। কারণ আমরা জানি যে বর্গির হাঙ্গামা হয়েছিল, মনে আছে? এই আরএসএস এর উত্তরসূরি ভাস্কর পণ্ডিত বর্গির হাঙ্গামাকে মেরে টাইট করে দিয়েছিল মুর্শিদাবাদের হিন্দু মুসলমান যৌথভাবে আলিবর্দী খাঁয়ের সময়। আমার নিজের মামার বাড়ি মুর্শিদাবাদের মিল্কি গোল্লা। আমার মুর্শিদাবাদ 7 দিনের জন্য পাকিস্তানে ঢুকে গেছিল, 3 দিনের জন্য। সেই সময় আমার আত্মীয় স্বজনরা তারা সব গোলার মধ্যে লুকিয়েছিল, খড়ের পালার পিছনে লুকিয়েছিল। তখন গ্রামের মুসলমান ছেলেরা টাঙি বল্লম নিয়ে এসে একদম ঘিরে দাঁড়িয়েছিল যে যদি একজনও কোনো হিন্দু মা বোনের গায়ে হাত পড়ে তোদেরকে আমরা কেটে ফেলবো। তো মুর্শিদাবাদ হচ্ছে ভ্রাতৃত্বের জায়গা, ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা। আরএসএস, হিন্দুত্ববাদী এবং বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে পরিকল্পনা করেছে, যে কোনো জায়গায় করতে পারতে, কিন্তু মুর্শিদাবাদে করতে গিয়ে ওরা একটু কাঁচা গুয়ে পা দিয়ে ফেলেছে আমার মতে। কারণ পৃথিবী উল্টে যাবে, কিন্তু মুর্শিদাবাদে এটা হতে পারে না। এইরকম গন্ডগোল হবে। এতে কি হয়েছে? বিভিন্ন ঘটনা ঘটেছে। এ ওকে মেরেছে, সে তাকে মেরেছে, এ ওর বাড়িতে ইন মেরেছে, সে তার বাড়িতে। আমি ধরতেই পারছি না যে কে হিন্দু মেরেছে না মুসলমান মেরেছে। সেখানে দু একটা ঘটনা দেখা গেছে যে মুসলমান কিছু লোক সে গাড়ি মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল, তাদেরকে হিন্দুরা পিটিয়ে মেরেছে। হ্যাঁ, তারা মুসলমানরা যারা মার খেয়েছে তারা 10 জন হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু হিন্দুরা এখনো পর্যন্ত কেউ হসপিটালে ভর্তি হয়নি, যা ভিতরের খবর। হয়তো তাদের কম লেগেছে অথবা তারা ভয় পেয়েছে। আর যাই হোক, আমি এটা দিয়ে বলতে চাইছি, আরএসএস বিজেপির বাঙালি এবং বাংলাকে ভাগ করার বা ভাঙার যে একটা গভীর চক্রান্ত, সেই চক্রান্তের এটা একটা চেষ্টা। এই চেষ্টা বাঙালি রুখে দিয়েছে এবং বাড়তে দেয়নি। সরকারের অনেক খারাপ গুণ থাকলেও ভালো গুণ তো এইটা, ওটা বাংলা প্রচার হলো না। এমনকি আমি বললাম সাটুই শক্তিপুরে প্রচার হয়নি, তার পাশে কয়েক কিলোমিটার দূরে প্রচার হয়নি, মানুষ জানতে পারে না। এখানে আমি শেষ কথাটা বলবো যে বাঙালির, আবার একবার বাঙালিদের পক্ষ থেকে আমি বলছি, বাঙালির কখনো হিন্দু মুসলমান হয় না। বাঙালির একটাই পরিচয়, সে বাঙালি। শুভেন্দু অধিকারীদের বলবো, এটা মণিপুর নয়,
এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা। বাংলা কোনো দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না, লাগবে না, লাগবে না। লাগানোর চেষ্টা হতে পারে, কিন্তু হিন্দু মুসলমান মানুষ একদম বুকে বুক